এটা কার্বনডাজিম 12% এবং ম্যানকোজেব 63% ছত্রাকনাশক। এটা আমরা স্প্রে করব। আর আরেকটা জিনিসও দেখাই দিই, সেটা হলো ইমিটাপ। খুব আশানুরূপ ফলন হচ্ছে না, তো আশানুরূপ ফলন না হওয়ার কোনো কারণ নেই। আপনি যদি সঠিকভাবে পরিচর্যাটা করেন বা করতে পারেন এবং গাছকে যদি টাইমলি খাওয়াটা দিতে পারেন, তাহলে ইনশাল্লাহ যে কোনো ফল হোক সবজি। আসসালামু আলাইকুম, আমি আহমেদ কবির, কবির সাহেবের ছাদ বাগান থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমি দেখাবো যে মাত্র কয়েক ঘন্টার বৃষ্টিতে আমার আনার কি পরিমাণ সেটিং হয়েছে সেটা দেখাবো আপনাদেরকে। তারপরে বৃষ্টির পরে আমাদের সবচেয়ে যেটা জরুরি স্প্রে করা ছত্রাকনাশক, সেটা আমি আপনাকে দেখাবো। তো আমরা প্রথমেই দেখাচ্ছি যে আনারের অবস্থা। আমরা যদি এখানে দেখাই যে আমার এই বাগানটা, আপনারা জানেন এখানে 4 ধরনের আনার আছে, তবে আমার ফার্স্ট প্রায়োরিটি হইল সুপার ভাগোয়া। আল্লাহর অশেষ মেহেরবানি, এই যে দেখেন সুপার ভাগোয়া আনারের থোকা, এবং ভিতরে পর্যাপ্ত পরিমাণে আলহামদুলিল্লাহ মাত্র 2 থেকে 3 ঘন্টা বৃষ্টি পাইয়া গাছের এই অবস্থা হয়ে গেল, এবং নতুন নতুন করে ফল সেট হইতেছে। ইনশাল্লাহ আশা করি এবার বৃষ্টির সিজন, মোটামুটি বৃষ্টি হইলে আমার এই গাছগুলা ফলে ভরে যাবে। এই যে দেখেন সুপার ভাগোয়া। তো সুপার ভাগোয়া আনারের প্রধান বৈশিষ্ট্য হলো তাদের, আমি ক্যামেরাটা যদি আমরা এখানে ধরি, দেখেন এটার ভিতরে কি অবস্থা। ছোট ছোট কিছু বড় হয়ে গেছে, কিছু ছোট আসতেছে, এগুলো আরো বড় হবে, এগুলো এক একটা 250 থেকে 300 গ্রাম হবে। দেখেন এই অবস্থা। আর এই গাছটাকে যদি আমরা দেখাই, আলহামদুলিল্লাহ এ আরো অনেক বেশি আনার এখানে ভিতরে আছে। এবং ক্যামেরাটা যদি এখানে একবার দেখাও আমার দর্শক ভাইদের প্রতি, যে ওই যে একটা থোকা দেখা যায় ভিতরে, সেখানে 7-8টা আছে। এইভাবে সুপার ভাগোয়া হলো আমার যেটা অভিজ্ঞতা, সেটা হলো সুপার ভাগোয়া আনারের সেরা জাত। কারণ এগুলা আপনার এই যে আমের মতোই থোকা থোকা ধরে। আমরা এদিকে যদি দেখাই একটু ক্যামেরা দিয়া, তাহলে দেখেন এই একটা থোকা, এখানে 4টা, 2টা, 3টা, 4টা, এইভাবেই সুপার ভাগোয়া আনার ধরে। তো আপনারা সুপার ভাগোয়া আনার বেশি বেশি লাগাবেন। আমরা ক্যামেরাটা আমরা নিয়ে ওদিকে দেখাই, আমাদের আরো কিছু ফলের গাছ দেখাই আমার দর্শকদের। আমরা, তুমি এখানে দাঁড়াইয়া এখানে ধরো ক্যামেরাটা, আরো পিছনে যাও। এই যে গাছটার মধ্যে দেখো মাশাআল্লাহ একেবারে নিচের থেকে উপর পর্যন্ত আনারে ভরে গেছে। এবং যত সামনের দিকে বর্ষা সিজন আসবে, আরো বেশি ফুল করবে, আরো বেশি ফলে ভরে যাবে। তো এইভাবেই এদিকে আসলে এইভাবেই আমরা আমার এই গাছগুলা আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ এরই ভিতরে ফল সেট হয়ে গেছে। এই যে দেখো, এটাকে অনেকটা ফুলের মতো দেখা যায় সুপার ভাগোয়া আনার। তারপরে এই যে সুপার ভাগোয়া আনার, তবে এটার পরিচর্যাটা একটু নিতে হয়। ঠিকঠাক মতো যদি পরিচর্যা না করা যায়, তাহলে কিন্তু আসলে ভালো রেজাল্ট পাওয়া যায় না। যেমন এই যে গাছটা, যেমন ফুল তেমন ফল আলহামদুলিল্লাহ। তারপরে আমরা এখানে আসি, এই গাছটা দেখাও তো একটু। এই গাছটাতে কি পরিমাণ ফুল এসে গেছে এবং ফল সেট হইতেছে। তো আলহামদুলিল্লাহ এইগুলো দেখার উদ্দেশ্য হইল যে অনেকেই বলে যে তাদের যারা বলে আর যে তাদের খুব আশানুরূপ ফলন হচ্ছে না, তো আশানুরূপ ফলন না হওয়ার কোনো কারণ নেই। আপনি যদি সঠিকভাবে পরিচর্যাটা করেন বা করতে পারেন এবং গাছকে যদি টাইমলি খাওয়াটা দিতে পারেন, তাহলে ইনশাল্লাহ যে কোনো ফল হোক সবজি হোক সব কিছু হবে। তো এখন যেটা আমি বলতে চাইছিলাম, সেটা হলো এই যে গত 2 দিন আগে বৃষ্টিটা হয়ে গেল, এখন আমাদের করণীয় কি? নিয়ম হইল যেদিন বৃষ্টি হয়ে যাবে, তার বৃষ্টি হওয়ার পরেই আপনাকে ছত্রাকনাশক স্প্রে করতে হবে। এখন আমরা আপনাদেরকে দেখাবো ছত্রাকনাশকটা কি। তুমি একটু ওদিকে আসো।
পজ করো, পজ। এদিকে এসো। এখানে ধরো, অন করো। অন করছো? হ্যাঁ, ছত্রাকনাশক হলো, আপনারা দেখেন, এটার নাম হলো ম্যানসার। এটার নাম হলো ম্যানসার। এটা কার্বনডাজিম 12% এবং ম্যানকোজেব 63% ছত্রাকনাশক। এটা আমরা স্প্রে করব। আর আরেকটা জিনিসও দেখাই দিই, সেটা হলো ইমিটাপ। এটা হলো কীটনাশক, ওটা হলো ছত্রাকনাশক। কীটনাশক ব্যবহার করব আমরা কখন? যখন এই যে আমাদের এক্সাম্পল এই যে কুশিগুলা বা যে পাতাগুলো আসবে, এটার ভিতরে যদি কোনো পোকা আক্রমণ করে বা এটা জ্বলে যায়, তখন আমরা কীটনাশক হিসাবে আমরা ইমিটাপ ব্যবহার করব। আর ছত্রাকনাশক যে পচন বা পাতা কুচকানো বা এই ধরনের যখন কিছু হবে, তখন আমরা ম্যানসার ইউজ করব। তবে একটা জিনিস খেয়াল রাখবেন, বৃষ্টির সাথে সাথে কিন্তু আপনার বৃষ্টির পানির সাথে বিশেষ করে আনার গাছে ছত্রাক আক্রমণ করে। আমরা এই ম্যানসার এবং এই ম্যানসারটা আমরা এখানে, আমার এখানে 2 লিটার পানি, এই 2 লিটার পানির সাথে আমি 1 চামচ থেকে কিছু কম আমরা ম্যানসার মিক্স করেছি। মিক্স করার পরে আমরা এখন এটাকে এইভাবে স্প্রে করব। এমনভাবে স্প্রে করব যাতে করে আমার এখানে যতগুলি আনার বের হয়েছে, প্রত্যেকটা আনারের গায়ে কিন্তু যেন এই স্প্রের পানিটা যায়। কারণ হইল, আরেকটা জিনিস দেখাই দিই, এই যে আনারের যে মুখটা, এই মুখের মধ্যে কিন্তু এই জীবাণুটা আক্রমণ করে বেশি, ছত্রাক এখানে আক্রমণ করে বেশি। এখান থেকে সে পোকাটা ভিতরে ভিতরে যায়, এদিকে কালো হয়ে যায়। যদিও এই ধরনের ব্র্যান্ডেড আনার যেগুলা সুপার বাগোয়া, অস্ট্রেলিয়া, থাই, এগুলো আসলে খুব সহজেই কিন্তু কোনো জীবাণু আক্রমণ করে না। তারপরেও যে করে না এমন কোনো কথা নাই। তো সেই জন্য আমাদেরকে কি করতে হবে, যে আমরা বৃষ্টির পরে বৃষ্টির পরে আমরা এইভাবে আমরা স্প্রে করে দেব। স্প্রে করে দিলে আমাদের এই আনারে গাছের মধ্যে কিন্তু কোনো আর ছত্রাক থাকবে না। তো আপনারা যাদের গাছে ছাদ বাগানে আনার গাছ আছে, এইভাবে যদি পরিচর্যা করেন এবং টাইমলি আনার গাছে যে খাওয়া দেন, তাহলে ইনশাল্লাহ ভালো ফল পাওয়া যাবে। তবে আমি আশা রাখি, আমার এই গাছের মাত্র তো শুরু ধরা, ইনশাল্লাহ এক একটা গাছ থেকে আমি 25 থেকে 30 কেজি আশা করি এবারে আনার। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।